11 দলীয় জোটের 2 নেতার বক্তব্য শোনেন, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। দেখেন, একটু গরম বক্তব্য দেয় মাঝে মাঝে, অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পারবেন? মানে উনি বলছেন যে পাটোয়ারি মাঝে মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী গরম বক্তব্য দেয়, মাঝে মধ্যে গরম বক্তব্য দেয়, কিন্তু সে আর বক্তব্য দেবে না যে পাটোয়ারির কিন্তু এর আলিফের চোখটা ফিরাই দেন। আচ্ছা, আরেকটা বক্তব্য দেখেন। খারাপ ভাষায় বক্তব্য, ইদানিং দেখছি প্রধানমন্ত্রীকেও গালি দিচ্ছে, আগে ছিল না। গত এক সপ্তাহ যাবৎ প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, মন্ত্রীদেরকে দিচ্ছে। যারা ফেসবুকে লেগে তাদেরকে অনুরোধ করবো, এই জাতিটাকে আর কলঙ্কিত করেন না। আপনারা যে মানুষের বাবাকে গালাগালি করেন, খারাপ ভাষায় বক্তব্য রাখেন, এটা কোনো মানুষের কাছ থেকে আশা করা যায় না। আপনি সমালোচনা করেন, সে সমালোচনা হবে গঠনমূলক, কিন্তু একটা লেভেল হতে হবে। লেভেলটা হলো যে আপনার সমকক্ষ কিনা, যার সম্বন্ধে কথা বলছেন সে আপনার সমকক্ষ কিনা। কিন্তু এখন কোনো বাস বিচার নেই। ইদানিং দেখছি প্রধানমন্ত্রীকেও গালি দিচ্ছে, আগে ছিল না। গত এক সপ্তাহ যাবৎ প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, মন্ত্রীদেরকে দিচ্ছে। যাই হোক, দর্শক বুঝতে পারলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি মাঝে মধ্যে একটু গরম বক্তব্য দেয়, তার মানে তার বক্তব্যটাকে খুব খারাপ মনে করছে না ডাক্তার শফিকুর রহমান। আর কর্নেল অলি আহমেদ একই জোটের নেতা, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছেন প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে উদ্দেশ্য করে তাদের বাবা মা তুলেও গালাগালি করা হয় এবং তার সমকক্ষ কিনা সেটা বাস বিচার করা হয়। এটা পরিষ্কার নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে এই বক্তব্য। দুর্ভাগ্য হলো ওই দিন বিএনপির এক নেতা বলছিলেন যে আমাদের অনেক বরকতুল্লাহ ভুলু সহ অনেক সিনিয়র নেতাও মানে একটু খারাপ মন্তব্যের কারণে, একটু অসম্মানজনক ভাষার কারণে তারা শোকজ পর্যন্ত খেয়েছে। আর এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সেই নির্বাচনের আগে থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে কত ক্লিপ এই কোনো ভাষা উচ্চারণ করার উপায় নেই বলে যাচ্ছে। দল কিছু বলছে না। জোটের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান, সিনিয়র নেতা, তিনি নিজেও কিন্তু বলেন না, কিন্তু তিনি নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্য প্রতিবাদও করছেন না। জোটের থেকে যেমন কর্নেল অলি সাহস করে সমালোচনাটা করছেন, কিন্তু ডাক্তার শফিকুর রহমান বলছেন না। তার মানে দল প্রশ্রয় দিচ্ছে, জোট প্রশ্রয় দিচ্ছে। দলের মধ্যে যে ভিন্ন মত আছে জোটের মধ্যে, এটা তো পরিষ্কার কর্নেল অলির, যে তিনি বলছেন যে রাজনৈতিক সমালোচনা করেন, রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন গঠনমূলকভাবে, কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে হার্ট করেন না, গালাগালি করেন না, কিন্তু সেগুলি কিন্তু তারা করে যাচ্ছে। এখন দেখেন, এক পাটোয়ারিকে নিয়ে একটা তোলপাড়, এক অংশ প্রশ্রয় দিচ্ছে, আর এক অংশ প্রতিবাদ করছে, এবং পরিবেশ, রাজনৈতিক যে পরিবেশ, মাঠের পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু নষ্ট হচ্ছে।